আপনারা যেরকম টাইটেল দেখছেন ঠিক সেম ঘটনাটা আমার লগে হয়েছে। মাত্র বেশি সময় হইলে আধা ঘন্টা বা 45 মিনিটস আগে আমার লগে এই ঘটনাটা হয়েছে। আমি বর্তমানে আছি কাটাখাল রেল স্টেশন, আমার ঘর থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। যেহেতু এটা রুরাল এরিয়া, সবসময় নেটওয়ার্ক অ্যাভেলেবল থাকে না। আমরা যারা ইউটিউবার হল আছি বা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছে, নিউজ পোর্টাল চালাই, যারা আমরা রিপোর্টার সোশ্যাল মিডিয়া যারা এক কথা কাজ করি, যে জায়গাত নেটওয়ার্ক বেশি পাই ওই জায়গাত আমরা যাই, গিয়ে আমরা ভিডিও আপলোড করি, এডিট করি। রাত্রে 12টা 1টা 2টা কোনো দিন 3টা 4টা পর্যন্ত আমরা সারা রাত্রে কাজ করা লাগে। আর এখন যেহেতু ইলেকশনের সময় নিউজ অবাধ নিউজ টাইম দিয়ে কভার করা যান না। আমি আমার ঘর থেকে প্রায় 1200 মিটার দূরে হইব, আমার ঘর থেকে প্রায় 1200 মিটার দূরে কৃষ্ণরাম এমই স্কুল হয় একটা স্কুল আছে, ও স্কুলের কিনারও একটা ব্রিজ আছে। যারা বখরিয়ার অঞ্চলটা বালা করেছি নয় তারা হইতে পারবা, একটা ব্রিজ আছে। ও ব্রিজের উপরে দাঁড়াইয়া বা বইয়া ম্যাক্সিমাম টাইমে আমরা, বিশেষ করে আমি ভিডিও এডিট করি, নিউজ আপলোড করি। আপলোড করতে সময় ম্যাক্সিমাম টাইমে খাটাখাল রেল স্টেশন আইতে লাগে, রাত্রে 12টা হোক 2টা হোক 3টা হোক, কারণ নেটওয়ার্ক অ্যাভেলেবল থাকে না, কেন হইলে 5G পাওয়া যায়। তা আজকে আমারও সেম প্ল্যান ওরকম আসলো যে ব্রিজের উপরে বইয়া ভিডিও এডিট করবো আর স্টেশন আইয়া ভিডিওটা আমি আপলোড দিবো। আমি ভিডিওটা এডিট করাতে আসলাম প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা থেকে ভিডিও এডিট করাতে আসলাম। যে তামিলনাড়ুত যে 9 জন পুলিশ কর্মীরে ইয়ে হয়েছে, ডেথ পেনাল্টি দেওয়া হয়েছে, ওটা ভিডিও এডিট করাতে আসলাম। আমি ভিডিও এডিট করা মোবাইল দিকে চাওয়াত আসলাম, হঠাৎ 2জন স্কুটি আরোহী আইছে, 2জন মানুষ স্কুটি চালাই আইছে। তো যার রাস্তার দিকে খেয়ে যার আমি আর চাইছি না, হঠাৎ আমার কিনারও আইসা ইয়া জাপ মারি নামছে, নামিয়া আমার দর্শে দরিয়া ও দেখুন আমার এখানে ফাটা রক্ত বারর, আর আরো নাখাই দিয়ে রক্ত গোল গোলে পড়ছে। আমি ফটো রাখছি, এগুলো এখন যদি আমি লাইভও দেখাই তাইলে ফেসবুকে আমার পেজও ব্যান লাগাই দিতে পারে, রেস্ট্রিকশন আইব, ভিডিও ডিলিট করে দিব। এর লাগে আমি কিছু নাখক মুছি লাইছি। আপনারা দেখি তো এখানে ফুলা আছে, এখানে ফাটা রক্ত বারর। আমার ওটাও প্রশাসনের কাছে আর্জি যে আমরা সামাজিক সমাজের খাতিরে, জনসাধারণের খাতিরে অনেক সময় টাকা নেই, অনেক সময় বিনা টাকায় আমরা গরিব দুঃখীর আওয়াজ উঠাই। এখন ইলেকশনের সময় বহুত পলিটিক্যাল পার্টির নিউজ করছি। আজকে যে সময় আমি বিপদে পড়ছি, আমার যখন যে সময় রাত্রে আক্রমণ করা হয়েছে, তখন আমি কোনো মানুষ পাইছি না। আমি তো কয়েকজনের লগে যোগাযোগ করছি, কোনো মানুষ পাইছি না আমার কিনারও। ইভেন আমি ভিডিও এখন একলা করতে লাগে, সেলফি ক্যামেরা দিয়ে করতে লাগে। সেলফি ক্যামেরাটা বেশি ভালো না, সেলফি ক্যামেরা দিয়ে করতে লাগে। এখানে স্টেশন আমি ওই দেখাইলে আমি আপনার কোন স্টেশন আছি, এখানে স্টেশন মানুষ 2জন তারার আমি রিকোয়েস্ট করছি, একরকম আমি ফাউদ ধরছি যে আপনারা আমার ভিডিও একটা করিয়া দিন। আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতাম, আমার উপরে আক্রমণ হয়েছে, কিন্তু কোনো মানুষ আমার ভিডিও করে দিচ্ছে না। প্রায় 2-3জন মানুষ এখানে বাদ আসলো, কোনো মানুষ আমার হেল্প করছে না, ভিডিওটা বানিয়ে দেওয়ার লাগে খালি। ও আপনারা ভাবেন যে আমরা সমাজের খাতিরে ফ্রিতে এখানে কাজ করতাম, তারপরেও আমরা ফ্রি সার্ভিস দিয়ে যাই। আর অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন, আমরা হেল্পিং ভিডিও বানাই, একটা টাকা লই না, সমাজের খাতিরে আমরা কাজ করি। আজকে আমরা উপরে রাত্রে নিচে আমরা উপরে হামলা করা হয়, কোনো মানুষ আমরা কিনারও থাকে না। অবশ্য আমি একটু পরে থানার পুলিশের দ্বারস্থ হইম, আইনের দ্বারস্থ হইম। আমি খালি সোশ্যাল মিডিয়া তাই লাইভ আপনার কাছে ওটা জানাইতাম চাই আর যে আমার উপরে ওরকম আক্রমণ হয়েছে। আপনারা জাস্ট আমার লাগে দোয়া করবা যাতে আমার সুস্বাস্থ্য থাকে। আর ওটাও কইতাম চাইরাম যে আমি আপনারা জানাইয়া রাখি আর আমার উপরে আক্রমণ হয়েছে, হামলা হয়েছে, হইতে পারে এর থেকে বড় ইন ফিউচার কিছু হইতে পারে, এর লাগে আমি আপনারা জানাইয়া রাখি। আর মাত্র একটু আগে, বেশি সময় হইতো না, আধা ঘন্টা থেকে 45 মিনিটস দিব আগে আমি আবার হই আর আপনারা কৃষ্ণরাম এমই স্কুলের কিনারে একটা ব্রিজ আছে, ব্রিজের উপরে বই আমি ভিডিও এডিট করাতে আসলাম। তখন স্কুটি লিয়ে 2জন মানুষ আইছে, 2জন মানুষ আইয়া আমার ফিসে থাকি আমি রেলিংয়ের কিনারে বইয়ে ভিডিও এডিট করাতে আসলাম। হঠাৎ 2জন মানুষ আইসা নামছে, আমি ভাবছি পরিচিত মানুষ হইতে পারে, গল্প করার লাগি। এরকম প্রায় সময় মানুষ ঠান্ডা পানি খাওয়াই যায়, পান খাওয়াই যায়, এমনি বইয়া আলোচনা করে যায়। আমি ভাবছি ওরকম খাওয়াইব, আমি বেশ গুরুত্ব দিছি না। আর তখন আমার চুলো ধরিয়া মাথা নোয়াইয়া মাথাত মারছে, ইকানো রক্ত বারর। এখন কারেন্টও গেছে, কি বিপদের উপরে বিপদ। আমি ওটাও আপনারা জানাই রাখি আর যে আমি একটু পরে থানার দ্বারস্থ হই আর বর্তমানে যাই। আর কিন্তু আমি ওটা জরুরি মনে করছি যে থানাত যাওয়ার আগে আমি আপনারা সামনে আইয়া বিস্তারিত তুলে ধরা উচিত, এর লাগে আমি তুলিয়া ধরছি। আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি থানাত যাইরাম, থানাত গিয়া আমি লিখিত FIR দায়ের করমু, আমি পুলিশের আইনের দ্বারস্থ হইমু। আপনারা অনেকে জানেন যে গত পঞ্চায়েত ইলেকশনের সময় আমি সোশ্যাল মিডিয়াত পোস্ট করলাম, আমার উপরে অ্যাকশন হয়েছে, সরকার থেকে অ্যাকশন লওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পোস্ট করছেন, অ্যাকশন লওয়া হয়েছে। এটা অন্য কথা, আমি জানি না এই ঘটনার লগে এরকম কিছু সম্পৃক্ত আছে কিনা, কিন্তু এটা আদালত কেস চলে,
আমার আদালতের উপরে সম্পূর্ণ আস্থা আছে, এটা সম্পূর্ণ আলাদা ম্যাটার। কিন্তু এরপর থেকে লইয়া যে সময় আমি জেল থেকে বার হয়ে আইছি তারপর থেকে লইয়া আজ দিন পর্যন্ত কোনো মানুষের লগে আমার কোনো কথা খাটাখাটি হয়েছে না, কোনো মানুষের আমি সালাক হয়েছে না, সেও আমার গালি দিছে না। ওরকম আমি মানুষের লগে রিলেশন রাখি চলি। আর এরপরে হঠাৎ রাতের অন্ধকারে সে হইতে পারে আমার উপরে হামলা করছে। আমি নিজে কিছু চিন্তা করি পাইলাম না। আমি পুলিশের দ্বারস্থ হই একটু পরে। আমি খালি ওটা আপনারা জানাই রেখে আপনারা আমার লাগে দোয়া করবা যাতে আমার সুস্বাস্থ্য থাকে। এমনি বহুত দিন থেকে নানান টেনশনে আছি। আর হঠাৎ এরকম হামলা হইতে সময় আমি এখন গড় পর্যন্ত হয়েছি না। গড় হলে অন্যরকম চিন্তা পড়ে যাবা, নানান চিন্তা করবা লাগে। গড় পর্যন্ত হয়েছি না। আমি না শাহিদ আহমেদ মানুষকে চিনছস না, না মামা আমি চিনছি না। কারণ আমি আমার যে সময় মারছইন তখন এখানে মারছে, চকুত মারছে, কপালও মারছে, মাথাত মারছে। আর নাখাদি অর্থনে দেখা যায়নি, কারেন্টও নাই। এখানে আমি দেখাই আপনারা, আমি হই থেকে লাইভ করি। আর ওই লগে খাটাখালোর অবস্থা, এখানে কারেন্টও নাই বর্তমানে দেখুন। একটু আগে কারেন্ট গেছে। আমি চেষ্টা করি লাইটের নিচে যাওয়ার লাগে। আমি মানুষ চিনছি না, কিন্তু স্কুটির আওয়াজে লাগছে এটা মডার্ন কোনো স্কুটি হইব। এটা বেশি পুরনা না, নতুন টাইপের কোনো একটা স্কুটি হইব। আওয়াজটা একদম নতুন টাইপের লাগছে, কিন্তু আমি চিনছি না। যেহেতু আমি চিনছি না, আমি কইতে পারতাম না। কিন্তু স্কুটিটা কোন দিকে গেছে এটা আমি কইতে পারতাম না। যে সময় মারছে হঠাৎ সাডেনলি মারছে, আমি সেন্সলেস হয়ে গেছি। কোন দিকে গেছে এটাও আমি কইতে পারতাম না। কিন্তু স্কুটিটা আইছে জানকি বাজারের ওদিক থেকে, জানকি বাজার বা আনুরপাড় মানে ওদিক থেকে আইছে। ওদিক থেকে আইয়া মানে পশ্চিম দিক থেকে আইয়া আমার অ্যাটাক করছে। তো মানুষ খেয়ে হইতে পারে, আমি কিছু কইতে পারি আর না। আমি একটু পরে পুলিশের দ্বারস্থ আমি বর্তমানে যাইলাম। আমি খালি লাইভ করি আপনারা জানাইবার লাগে। আমি স্টেশন আইছি, রেল স্টেশন আইছি। আমি আমার সাংবাদিক বন্ধু যারা আছেন, সোশ্যাল মিডিয়া কর্মী যারা আছেন, 2-3 জনের লগে যোগাযোগ করছি। তারা আমার পরামর্শ দিচ্ছেন যে জাবির ভাই তুমি লাইভ আও, লাইভ হয়ে সম্পূর্ণ ঘটনা খাও, তারপরে তুমি পুলিশের দ্বারস্থ হও। যেহেতু এখন রাত্রে যদি মানুষ নাও পাও, ম্যাক্সিমাম মানুষ ইলেকশনের আগের দিন মানুষ ব্যস্ত থাকবো, অনেক মানুষ ঘুমও আছে, ইয়ার মানুষে ওয়ার্ক করছে পলিটিক্যালও। সেও এখন না পাইলে কালকে সকালে পাইবাই, তুমি যাও এখন একটা লাইভ করো। লাইভ করিয়া গিয়া পুলিশের দ্বারস্থ। আমি ওটাই করলাম এখন বর্তমানে লাইভ করলাম। আর একটু পরে আমি পুলিশের দ্বারস্থ হইম। কিন্তু আমি ওটা হইয়া রাখি আর যে পঞ্চায়েত ইলেকশন পর থাকি লইয়া সেওর লাগে আমার আইদিন পর্যন্ত কোনো একটা কথা খাটাখাটি হয়েছে না। দরবার দিন কিচ্ছু নাই, আমার কিচ্ছু হয়েছে না, আমিও সেওরের কিচ্ছু হয়েছে না। এমন অবস্থাত সে হইতে পারে আমি কিছু চিন্তা করি ভাইয়ার না। বা আমার ফোনের মাধ্যমেও কোনো হুমকি দামকি কয়দিন এরকম কিছু দেওয়া হয়েছে না। যে পঞ্চায়েত ইলেকশনের আগে হয়েছিল এটা বেলেগ কথা। এরপরে পঞ্চায়েত ইলেকশন হয়েছে, ইলেকশনের কয়দিন আগে প্রায় 7-10 দিন আগে আমি পোস্ট করছি, সরকারের বিরুদ্ধে গেছে আমার পোস্ট। স্বাভাবিক কথা, সোশ্যাল মিডিয়াত কাজ করলে সাংবাদিকতা করলে সরকারের বিরুদ্ধে যাইব, এটা বেলেগ কথা। কিন্তু এটা তো আমার কেস হয়েছে। তখন আমি ফেসবুকে লাইভও করছি না, আমার অত বেশি ফলোয়ারও আসলো না। তখন মাত্র আসলো আমার 50,000 ফলোয়ার। মাত্র যেন 14 দিন রয়েছি। 14 দিনের পরে আমি 12 যাচ্ছে 1.5 লাখের উপরে আমার ফলোয়ার হয়ে গেছে। আপনারা যথেষ্ট ভালোবাসা দিচ্ছেন। এই 14 দিন করে ভিতরে 50,000 থেকে 1.5 লাখ হইতে 1 লাখ আমার ফলোয়ার বাড়িছে। আমি কোনো পোস্ট করছি না, কিচ্ছু না। অনেক মানুষ জানছে যে সেকুলার টাইমসের অ্যাডমিন যে আছে, ডাইরেক্টর যে আছে, পরিচালক যে আছে, তারে পুলিশে অ্যারেস্ট করছে। আপনারা অনেকে যথেষ্ট ভালোবাসা দিচ্ছেন। এখন বর্তমানে আমি ভিডিও আপলোড করলে লাখের উপরে আমার ভিউজ। আর আপনারা সকলের ধন্যবাদ, শুক্রিয়া। এখন যদি কোনো পলিটিক্যাল সেও দেখিয়া থাকেন, আপনার কাছে আমার অনুরোধ থাকবো যে আপনারা আমার আইনগতভাবে যদি কোনো হেল্প করতে পারেন তাইলে করবা। বিশেষ করি আমি কোনো পার্টির নাম লইতে চাই না। অনেকে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ করছেন, অনেকের নিউজ কভার করছি। আমি কারোর কাছ থেকে তেলের খরচ পর্যন্ত এখন পর্যন্ত লইছি না। আমি আপনার কাছে ওটা দাবি জানাই আর যে আপনার কাছে যদি আমার এই লাইভটা পৌঁছে, আপনারা চেষ্টা করবা আমার ন্যায় হয়ে দেওয়ার লাগে। আর আমার কাছে যদি কোনো তথ্য আয় বা আমি কিছু বুঝতে পারি আমার সে অ্যাটাক করছে, আমি লাইভের মাধ্যমে ইয়ার নাম সহ, পরিচয়পত্র, তার বাড়িখানো, তার 14 গোষ্ঠী সহ, ইভেন হে কতটুকু খরচে এখন পর্যন্ত ভবিষ্যতে কতক্ষণ করতে পারবো, সারা জীবন আমি ফিসে ছাড়িতাম না। যে মানুষ আজকে রাতের অন্ধকার যদি মানুষের বাচ্চা হইয়া থাকে, হ্যাঁ যদি সৎ সাহস তার বুকুর থাকে, রাত করে অন্ধকার আমার হেখানে একলাই আমার খানে অ্যাটাক করতো। 2 জন মানুষ হয়েছে, আমি একলা মানুষ, রাত অন্ধকার আমি বইয়ে ভিডিও এডিট করি। আর ওটাও মানে আমার ভুল হয়েছে যে একলা অন্ধকার বইয়ে ভিডিও এডিট করা বালা, মানে নিজের লাগি বালা না, সেফটি না, সুরক্ষিত না। কিন্তু আমি একলা বইয়া ভিডিও এডিট করেছি। কারণ আমরা ইকানো এই বখরিয়ার জানকি বাজার, কাটাখাল এই অঞ্চল আজ দিন পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটছে না। আমার জানা নাই যে এখন সাংবাদিকে বইয়া কাজ করে আর রাত্রে তারা অ্যাটাক করিয়া গেছেন, কি বাড়িতে কাজ করে আর বাড়িতে গালাগালি করে গেছেন, এরকম কিছু হয়েছে না। এর লাগি আমি আমার এরিয়ারে সম্পূর্ণ সেফ ফিল করি। আর আমরা এরিয়ার 5 গ্রাম থানার যে ওসি আছেন শইকিয়া স্যার, তাই না খুব ভালো মানুষ, খুব অ্যাক্টিভ মানুষ। তানোর
তানোর নেতৃত্বে তানোর তত্ত্বাবধানে এই এরিয়াটা এখন পর্যন্ত সুর ডাকাইত লুচ্চা বদমাশ সব থাকি আক্রমণকারী সব থাকি এই এলাকাটা এখনো সুরক্ষিত আছে। আমরা খাটাখাল পুলিশ ফাঁড়ির যে আইসি আছেন দীপাল চন্দ্র স্যার, তানোরও নেতৃত্ব যথেষ্ট অবদান আছে যে আমরা খাটাখাল এরিয়াতে এখন আগের মতন বাইক চুরি হয় না, সুর ডাকাইতিটা এখন নাই, খুব কম এখন কেস মামলাও রেজিস্টার করা হয়। এর আগে বিচার সভার মাধ্যমে সমাধান হয়ে যায়। কিন্তু আমি খাটাখাল থানার আইসি দীপাল চন্দ্র স্যার, নিশ্চয় স্যার আপনার কাছে লিঙ্ক পৌঁছিব। আমি একটু পরে আইরাম আপনার কিনারও আইরাম। আমি আপনার কাছে অনুরোধ জানাইমু যে আপনি উপযুক্ত তদন্ত করিয়া সঠিক আমার ন্যায় ভাবাই দিতে আপনার কাছে আমার ওটা দাবি থাকবো। আর ফার্স্টগ্রাম থানার ওসি শইকিয়া স্যারের কাছে আমার ওটা অনুরোধ থাকবো স্যার, আপনার কাছে লিঙ্ক যাইব। আমি আপনার লগে দেখা করবো স্যার। যদি লাইভটা আপনি দেখেন তাইলে তো বেশ ভালো কথা। আর যদি আপনার কাছে লিঙ্ক যায় বা আমি নিজেই দেখা করবো একটু করে আইয়া, আপনার কাছে আমার ওটা অনুরোধ থাকবো। আমি হাইলাকান্দির ডিসি স্যার দিয়ে অনুরোধ করি আর যে আপনার কাছেও আমার অনুরোধ থাকবো, আপনারা আমার ন্যায় পাওয়াই দিবা। যে মানুষ হোক তারা যাতে দরিয়া উপযুক্ত তারে সঠিক তার উপরে অ্যাকশন লওয়া হয়, যাতে এর জীবনে কোনো মানুষের রাইতর অন্ধকারে যাতে এই আক্রমণ করে না। আর এরকম কোনো সাংবাদিকর বাসা নাই যে আমি একজনের হুমকি দিতাম, ধমকি দিতাম বা তারে আমি প্রত্যাহ্বান জানাইতাম। কিন্তু আমার এখন বরদাস্ত না যে কোন মানুষ হইতে পারে সে আমার এটা করছে, কোন দুইজন মানুষ আমি দেখছি, দুইজন মানুষ আমার মারছে, কিন্তু আমার মাথা ওরকম তলে দিয়ে আমার মাথাত মারছে। এরপরে আমার চুল ভরিয়া ও আমার ওখানে মারছে, আমি মানুষ ধরতে পারছি না। মারিয়া আমি যখন ওখানে মারছে আমার নাখাদি রক্ত বর্তমানে দেখি তো আপনারা রক্ত পড়ে। আমি একটু মুছিছি যাতে লাইভটা ফেসবুকে ডিলিট না করে, রেস্ট্রিকশন নাই। আমি কমেন্টের মাধ্যমে অন্য আর একটা আইডি দিই, আমি আমার ফটো উঠাই রাখছি, নাক থেকে রক্ত বার হয়েছে, আমি ওগুলো কমেন্টের মাধ্যমে দিব। আপনারা না বাইতে রাত করুন তখন আমি স্কুটির নাম্বার কিছু দেখছি না জাকির ভাই, তে আমি অন্য একটা আইডি দিয়ে দিব। কারণ আমার আইডি দিয়ে দিলে আমার আইডির লগে আমার সেকুলার টাইমস পেজ লিঙ্ক আছে, আমার আইডির উপরে অ্যাকশন আইব, পেজও আমার রেস্ট্রিকশন আই যাব। আগে ওরকম মনিটাইজেশন নিয়েছে কি 6 মাস পরে মনিটাইজেশন পাইছি। আমি অন্য যে কোনো একটা আইডি দিই কমেন্টের মাধ্যমে লিঙ্ক ওই ফটোটা দিব, আপনারা দেখবা। আর আশা করি আমার যারা সোশ্যাল মিডিয়া ওয়ার্কার আছেন, আমার সহকর্মী যারা আছেন, সব থেকে আমি হেল্প পাইমু, সবে আমার সাহায্য করবা, ন্যায় পাওয়াই দিতে। আমি আপনার কাছে সবার কাছে ওটা অনুরোধ থাকবো যে আমার যত ফলোয়ার আছেন সবে লাইভটা শেয়ার করবা। যে এই দুষ্কৃতিকারী হইব, ইগু ডাকাইত না লুচ্চা না কিতা, আমি একমাত্র আল্লাহ ভগবানে জানেন কিগু মানুষ ইগু হইতে পারে। হে কোনো অন্য কোনো কুকর্ম করা তাইছে, আর আমারে দেখিয়া হে পারছে না, আমার মারিয়া গেছে, এরকম কিছু হইতে পারে। মধুরি সুদুরিটাও কিছু হইতে পারে, অন্য কোনো লাইনের কোনো দুষ্কৃতি হইতে পারে, আমি হইতে পারি না। যে হোক আমার ভরসা আছে আইনের উপরে, পুলিশের উপরে। পুলিশে তারা ধরিয়া অ্যাকশন লইবা। কালকে ইলেকশন আছে, যদি কালকে পুলিশে না পারে, সময় দিতে না পারে, ফোর্সও না পারে, 1 সপ্তাহের ভিতরে আমার এটা অ্যাকশন হইব। আর যদি পুলিশে অ্যাকশন নিতে নাও পারেন, তারা যদি মানুষ খুঁজে বার করতে না পারেন, তাইলে আমার ওটা আপনারা সবার কাছে অনুরোধ থাকবো, পুলিশের কাছে থাকবো। যদি আমি কোনোদিন মানুষ পাই, তাইলে আমি পুলিশের দ্বারা লাইভের মাধ্যমে আমি তার 14 গোষ্ঠীর কোন গে খানো কিতা করছে, হে খানো কিতা করছে, তার মা বাপে খানো কিতা করছেন, যদি যে আমি জানতাম পারি, আমি সব লাইভের মাধ্যমে তুলিয়া ধরবো। এটা মানুষ আমি জীবনে ছাড়ি না। বহুত এরকম হয়েছে, বহুত কয়েকদিন আগে শালচাপড়াতে একটা ঘটনা হয়েছে। হেডমাস্টার স্কুলের ছাত্ররা পড়াইন না, 11টা 12টা 2টার সময় আইন। আমি আর রিলাস পাই গেছি, গিয়া মাইয়া ভিডিও করে দিছে, ভাইরাল করে 5 লাখের উপরে ভিউজ হয়েছে। তখন মাত্র 20,000 আমার পেজের ফলোয়ার আসলো। তখন এই হেডমাস্টারে লেডিজ যখন অ্যাসিস্ট্যান্ট টিচার আছে তাদের লয়ে গেছেন, আমরা কেস যাও কেস করিলি, তা করার করিলি, আমার কাছে ভিডিও আছে, আমরা ভিডিও আপলোড করছি। এরপরে যথেষ্ট সাহায্য সহযোগিতা হয়েছে। এরপরে বহুত এরকম কয়লা মাফিয়ার এগেনস্টে আমরা নিউজ করছি, কিন্তু সেও এরকম কোনো দমকি দামকি দিছে না। কয়লা মাফিয়া কিতাই মানে নর্মালি যেটা নিউজ হয় আর কি, মানুষের অভিযোগ হয়, ওগুলোর উপরে বৃত্ত করিয়া। তে আমার টার্গেটও সেও নাই, আর সেও আমার টার্গেট করিয়া নিছেও না এখন পর্যন্ত। আমি সেওর এইখানে সন্দেহ করিয়ার না, কারণ সন্দেহ করার মতন আমার এরকম কেউ নাই। যদি আমার উপরে সন্দেহ করার মতন কিচ্ছু হয়, তাহলে আমি ফেসবুক লাইভের মাধ্যমে আইয়া আমি কই আর আপনারা আমি ওয়াদা করিয়ার, প্রতিজ্ঞা করিয়ার, যে হইব তার ফটো ভিডিও সহ হে খানো কিতা করে কিতা না, তার মা বাপ ভাই বোন হে তার সদ্য গোষ্ঠী খানো কিতা করেন, আমি সব হে কতখান করছে, পাস্ট লাইফে কতখান করছে, ফিউচারও কতখান করবো, আমি সব তুলে ধরবো আপনার কাছে। আমি ওটা দাবি জানাইমু। আমার যে 2,32,000 উপরে মেবি সামথিং 2,32,000 সামথিং ফলোয়ার আছেন, আপনারা সবাই একটা করে শেয়ার করবা। হয়তো অনেক হইতে পারেন যে আইডি আগে খুলছেন, ফলো করে রাখি দিচ্ছেন, এখন আইডি ইনঅ্যাক্টিভ। কিন্তু অ্যাক্টিভ যতজন আছেন সবার কাছে আমি ওটা রিকোয়েস্ট করবো যে আপনারা আজকের এই লাইভটা যতটুকু পারেন শেয়ার
শেয়ার করতে করতে সময় গিয়া এই যে দুষ্কৃতিকারী যে আছে তার কাছে গিয়া পৌঁছিব। আমি আর বেশ লাইফটা দীর্ঘায়িত করি আর না, আমি বর্তমানে থানাত যেতাম। আর বাবারে কইছি না, বাবারে কইলে পর্যন্ত বাবাই এখন টেনশন করবা, সে হইতে পারে আমার ফুয়ার উপরে অ্যাটাক করছে। আমি এখন থানাত যাই, পুলিশের উপরে ভরসা আছে, আস্থা আছে, পুলিশে কিতা অ্যাকশন লয়। আমি থানাত গিয়ে এফআইআর দিয়া প্রয়োজন হইলে আমি আর একটা ভিডিও আমি আপলোড করবো, আর একটা লাইভ করবো। আর যদি পুলিশের পরামর্শ লইয়া যদি আমি কেস তো করবো, আমি এখন 10-15 মিনিটের ভিতরে আমি থানাত যাই। আর যদি আমার পুলিশ হবে না তুমি ভিডিও আপলোড করতে লাগতো না, লাইভ করতে লাগতো না, তুমি তোমার দেখিয়ে দিয়ার 100 বার আমি করবো। নতুনরা এই কমেন্ট করছো জাবির সে কিতা করছে ভাই, তো কইলাম আমি ব্রিজ কৃষ্ণরাম এম স্কুলের ওখানে যে ব্রিজ আছে আমরা গড় কিনার প্রায় 1200 মিটার দূর গড় থাকি, ওখানে বইয়া আমি ভিডিও এডিট করাতে আসলাম। আর হঠাৎ মানুষ 2জন আইসে স্কুটি লইয়া, স্কুটির আওয়াজ বাইকের আওয়াজ তো বোঝা যায়, যত বিজি থাকুক একজন মানুষ। আমি বুঝ পাইছি স্কুটি লইয়া কোনো একজন মানুষ হয়েছে, মানুষের আইয়া আমার উপরে অ্যাটাক করছে। আর ও আমার অবস্থা নাকর অবস্থা, ওইদিকে রক্তবারর ইকানো ফুলা, মাথাত ইকানো বেদনা করে, খালির উড়ে ফাটাইলে ওইখানে বেদনা করা, ফাটাইলে কিতা মানে বেদনা করে আর কিতাত মারছে, মাথাত মারছে। আর রক্ত কতটুকু বার হয়েছে, কারণ স্বাভাবিকতা যে কোনো মানুষের কইব তোমার মারছে করে প্রমাণ কিতা, ওই লোকে প্রমাণ। আর এটা এক্সট্রা এডিটেড কিচ্ছু নাই, লাইভ করিয়ার, যাতে আপনারা কেউ ডাউট করেন না, লাইভ করি হইয়ার আপনারা। আর আমার কাছে ফটো আছে যে সময় ঘটনা হয়েছে, এরপরে আমি ওরকম নাকতে মানে সর্দির মতন আইসে, আমি এইরকম করতে সময় গিয়ে আমার পুরা হাত ভরি আইছে। আমি ফটোটা অন্য কারোর আইডি দিয়ে বা অন্য কোনো একটা আইডি বানাই আমি দিব, শিবম নাথ না ভাই এফআইআর করছি না, আমিও যাই আর এফআইআর করাত। জাকির হোসেন আমার ভাই, ছোটো ভাই, আমার গাড়ি খানো, আমার গাড়ি এই সময় বাদে চিন্তা করি ভাই আর না কিতা করতাম, গাড়ি কেন তৈয়া যদি ফরে যায়, আমার ওটা মাইন্ডও আইছে যে আমার গাড়ি খুঁজো না গাছি খুঁজো বুঝছি না, যেটা হোক আমার লাগার গাড়ি হইব। তে যে সময় ভাবছি যে এইখানে যদি গাড়ি তুইয়া যায় আর এরকম আমার অ্যাটাক করছে, আমি যদি গাড়ি তুইয়া থানাত যাই, যদি গাড়ি শুরু করিলাই গাড়ি জ্বালাই দিয়ে, এর লাগে আমি গাড়ি বাড়ির তুই আমি আটি আইছি। এখন আমি স্টেশন আছি, কাটাকাল স্টেশন, আমি ওখান থেকে এখন আমি থানাত যাই আর এফআইআর করাত। আর সে কল করছেন দেখি একটা মিনিট তোরা দেখিলাই, শিবম ভাই থ্যাংক ইউ ভাই, কল করছো হেল্প করার লাগে। আমি প্রয়োজন হলে থানাত থেকে গিয়া এফআইআর করি, এফআইআর কপিও দিমু, ভিডিও দিমু, আপনারা শেয়ার করবা, হোয়াটসঅ্যাপ সেন্ড করো। ওই ভাই হোয়াটসঅ্যাপ সেন্ড করি, আর সবাই আমার লাগে দোয়া করবা। আমি বর্তমানে থানাত যাই আর পুলিশের কাছে আমি ওটা অনুরোধ করবো, পুলিশ প্রশাসনের কাছে, যাতে আমার ন্যায়টা পাওয়াই দিন। হাইলাকান্দি ডিসি স্যারের কাছে, এসপি স্যারের কাছে আমার ওটা অনুরোধ থাকবো যে আমার ন্যায় পাওয়াই দিবা। আমি আর বেশি কিছু কইরাম না, আপনার কাছে ওটা রিকোয়েস্ট থাকবো। কোনোদিন মিনিমাম মানে মিনিমাম কিতা এখন পর্যন্ত 2000-এর উপরে ভিডিও, 2000 সামথিং ভিডিও আপলোড করছি। গনিয়া হইলে 10টা ভিডিওত কইছি লাইভ শেয়ার করবা, ভিডিও শেয়ার করবা, কোনোদিন কই না, কিন্তু আজকে কই আর যেহেতু আমার লগে ঘটনা হয়েছে, আপনারা লাইভটা শেয়ার করবা। লাইভ শেয়ার করলে তোমার কিছু হয়েছে নি, আমার বহুত কিছু হয়েছে ভাই, রক্ত ফাটার আর কিতা দেখাইতাম, মাথা উতা ফাটা, রক্ত ফাটা, কপাল ফাটা, গাল ফাটা। আমি ওটাও কই আর 2জন মানুষ আসলা, টাঙ্কি বাজার বা ওদিক থেকে আইসে, পশ্চিম দিক থেকে আইসে। আমি ব্রিজের মাঝখানে রেলিংর সাইডে বইয়ে ভিডিও এডিট করতে আসলাম, ওদিক থেকে আইসে, আই আমার অ্যাটাক করছে। অ্যাটাক করার পরে আমি কেন মারছে, চকুত মারছে, মাথাত মারছে, খাইতে রক্ত বাড়ার, আমি সেন্সলেস হয়ে গেছে। পরে কোন দিকে গেছে আমি হইতে পারতাম না, আমি খালি ওটা জানি ওদিক থেকে আইসে। তখন আমি প্রায় 5-7 মিনিটের মতো আমি সেন্সলেস, আমি চোখ খুলে চাইতে পারছি না, মানে অতটুক বেদনা করছে আমার, মানে চোখ খুলিয়ে চাইতে পারছি না। আমি সরে যে ডাক দিতাম আশপাশে কোনো মানুষ আসলে, আমি 2-3টা ডাক পর্যন্ত দিছি। ইভেন আমি এখন ওইখানে স্টেশন আইছি, স্টেশন আই এখানে পাইছি, মানে প্যাসেঞ্জার 2জন আছে, মেবি তারা ট্রেন থেকে নামছে, ওরকম হইব। তারা আমি রিকোয়েস্ট করছি, ভাই আমার সেলফি ক্যামেরাটা একটু খারাপ আছে, আমি একজন সাংবাদিক, আমার উপরে এটা কইছে, আপনারা ভিডিওটা ল্যান্ডস্কেপ মোডে আমার একটা ভিডিও করিয়া দিন, আমার মোবাইল দিয়ে করিয়া দিন, ব্যাক ক্যামেরা দিই। তারা না করছে। ওটাও মানে সমাজ কতটুকু পর্যন্ত উন্নত হয়েছে আমরা সমাজ, ওটাও আপনারা একটা চিত্র দেখাইলাম আর কি। রাত 12টা-1টার সময় আমরা যেখানে মানুষে ফোন মারো যে ভাই আমার লোকে একটা অন্যায় হয়ে গেছে, পুলিশ আর না তুমি তাই নাও, আমরা যাই, আমরা কি নিউজ আপলোড করি, পরে পুলিশের কর্ণপাত হয়, পুলিশ যায়, আইন প্রশাসনের লোক যায়, তারা গিয়া ওটা হ্যান্ডেল করেন, ডিল করেন। কিন্তু আজকে যে সময় আমরা উপরে এটা কইছে, ও মানুষ দুইটা কেমনে না করলা যে ভাই আমরা পারতাম না। তারা আমার বাহানা দেখাইছে যে আমরা এখানে প্রায় আধা ঘন্টা থেকে ওয়েট করে গাড়ি আর না, আমরা গাড়ি হঠাৎ আইবা। আমি গাড়ি যে সময় আইবে যাইবা কি, ও এখন দিকার তারা গাড়িটা ও যার তারার গাড়ি, তারার গাড়ি। আমি লাইভ প্রায় 45 আধা ঘন্টার মতন হয়ে যাব, আধা ঘন্টা সামথিং হয়ে যাব লাইভ। তে ও এখন তারার গাড়ি যার, ও মানুষটাইতে কেমনি আমার না করলা। যাই হোক, যার কপালে যেটা দেখার ওটাও হয়, আমরা কপালে ওটাও, মানে সাংবাদিকগুলো অকলের কপালে ওটাও, যে তুমি তাই মায়ের খাইবা, তুমি তাই সব বাঁচানি তাইতো না। থানাত যদি যাও তাইলে একমাত্র পুলিশও শেষ আশা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যে স্টেটও কৌ স্টেটর সিএম বা যে রুলিং যে পার্টি আছে ও পার্টিও একমাত্র তারাও শেষ ভরসা, আর অন্য কেউ নাই।
মায়ের খাইছো নি তুমি খাইবা, তোমার রাইত মারুকা দিন মারুকা গরম হামাইয়া মারুকা ও মারিয়া যাইবা। সাধারণ মানুষ এটা কিছু যায় আসে না। তারা যে সময় বিপদে পড়বা পুলিশে যে সময় অ্যাকশন লইতো না, ও তখন তারা সাংবাদিক ছিল। তখন যদি তারা তুমি তেল খরচ খাও, তখন তারা তেল খরচ দিতা না। তারা কইবা নিউজ করাইতে পয়সা লাগেনি, আমরা ভাই বেতন দেখে তো দেয়নি আমরা বেতন। আমরা ফেসবুক থেকে যখন ভাই অগুন, ফিল্ড থেকে যখন ভাই অগুন, আমরা খেতে হারাম লই আর নি। আজকে আমি এগুলা কথা ইন্টারনাল কথা এগুলা অ্যাকচুয়ালি প্রকাশ করা ঠিক নাই। অনেক সাংবাদিক ভাই হলে আমার ফোন মারি হয়তো কইবা তুমি এগুলা খেতে কেনে প্রকাশ কর দেয়, আমরা টাকা লই, মানুষের টাকা দে, এগুলা কেনে কর দেয়। ভাই আমি ডিমান্ড করি লই, এখন আজকে থেকে তো ডিমান্ড করি লইমু নিউজ কভার করতে আমার ফিক্সড রেট থাকবো অ্যাডভার্টাইজার মতন, যে ওরকম ওইলে নিউজ করবো নাইলে করতাম না। ফ্রিতে বহুত নিউজ করছি, কিন্তু বিপদের সময় কোনো মানুষ পাওয়া যায় না। আগে একবারে বিপদ মানুষ পাইছি না, আমি উল্লেখ করিয়েন না কোন বিপদ কিতা ঘটনা। তারা দেখবা ভাই এই নকল, এখন তুমি তেন আমরা লগে গুড রিলেশন রাখছো, ভালো কথা। আমরা চাই মানুষের লাগে যে কোনো মানুষ হোক আমরা গুড রিলেশন রাখে চলতাম। আজকের ঘটনাটা আমি মানুষ চিনছে না, মানুষ চিনলে অন্যরকম কথা আসলো। মানুষ চিনলে আমি বর্তমানে নাম ধরিয়া তার সদ্য গোষ্ঠীর নাম ধরিয়া আমি এখন ফেসবুকে লাইভ করলে মানে তার গিয়ে তার নাম উল্লেখ করে আমি কেস দিলাম মানে, কিন্তু মানুষ চিনছি না আমি। তুমি যেও তোমার কপাল বালা লাখ বালা, তুমি দিলে তোমার আমি কতক্ষণ করলাম মানে, তুমি তোমার সদ্য গোষ্ঠী বাবিয়া হইতো না তুমি তোমার কতক্ষণ কর্ম দমলো। আমি যদি তোমার এখানে চিনি লইতাম পারি, দেখবাই জাবির কি জিনিস, কোন গাছের ফল জাবির চিনি লইবাই, দাঁড়াও তুমি খেও। আমি লাইভ বেছিলাম বা ওই যার আমি আটি থানার দিকে অগ্রসর আমার বেদনা বুধে এরম ফাটাইলে আর আমি আটিতাম পারি না। এখন বর্তমানে স্ক্রিনের লাইটে যা আপনারা দেখেন আমার দেখতা আর আমার কথা শুনে আপনারা যদি কেউ কিছু কমেন্ট করার তাহলে কমেন্ট করেন, আমি রিপ্লাই দিব। কারণ পরে অনেকে ফোন মারিতরা কুয়ার দাগিয়ে দিকে ভাই একজনে ফোন মারিতরে ইমত, দেখো ভাই এখন আমার মাথায় কাম করে না, কিতা করতাম। আমি গর্বফ্রন্ত কইছি না, যে সময় আমার উপরে এটা কইছে আমি লগে লগে ওটা ভাবছি যে আমি যদি স্কুটিটা রেল লাইনের কিনারও রাখি, আমি থানাত কেস দেওয়া যাই, যদি কোনো মানুষ পরিচিত যদি বাই চান্স কোনো মানুষ হয়ে যায়, তে হেয়াই আমার স্কুটি জ্বালাই দিতে পারে, স্কুটি লইয়া যাইতে পারে, চুরি করে লিতে পারে, তাহলে আমার খান্তাত ফেলাইতে পারে পানিতে। আমি বাদে এখন কালকে ইলেকশনের সময় নিউজ কভার করতাম, বিপদে পড়ে যাবো, গাড়ি হইতাম না, সমস্যা পড়বো। আমি স্কুটি নিয়ে বাড়িতে তৈছি, বাড়িতে আমি খেউরেরও কইছি না হয়ে আমি বারোই আইছি, কিন্তু আমি সোজা আমি থানাত যাওয়ার প্ল্যান আসলো। কিন্তু আমার লগর সাংবাদিক একজন বন্ধু কইছে না তুমি থানাত এরকম যাইও না, তুমি আগে লাইভ একটা করো, করিয়া যাও, আমরা ইনফরমেশন পাইমু তুমি থানাত থাকতে থাকতে আমরা নিউজ সার্কুলেট করবো বা আমরা স্ক্রিপ্ট লিখে ভিডিও রেডি করে রাখবো, আমরা সকালে ভিডিও আপলোড করবো। আর আরও কয়েকজন কইছেন তুমি ভিডিও করে আমরা ফাটাইয়া দাও। এখন ভাই যে ভিডিও করতাম এই সময়টা আমার মানে সমীচীন লাগে না, আমার ভিডিও করতাম যে আমার বেদনা করে আমি এখন হসপিটালে যেতে লাগবো। আমি এখন পুলিশের দ্বারা যাই, পুলিশে যদি আমার হসপিটাল যাই আর তারা যদি যাই না, তো আমি নিজে আটি যাই, লোকে গাড়ি আনছি না। আমি আপনার কাছে ওটা অনুরোধ করি আর আপনারা লাইভটা বেশি বেশি করে শেয়ার করবা। আর যদি কেউ দেখেন এই সময় এই দিক থেকে আনুর পার বা জানকি বাজারের এই দিক থেকে স্কুটি লইয়া আইছে কোনো মানুষ, যদি আপনারা চিনা জানা থাকে বা যদি বাই চান্স চিনি লাইন দেখিলাইন বা রিটার্ন যাইতে যদি দেখিলাইন, আমার আপনারা হলে ফোন করে জানাইবা। আমার নাম্বার 9678112710। আর একটা নাম্বার আছে 9395673660। আবার কইয়ার 9678112710। আর একটা নাম্বার হইল গিয়া 9395673660। যদি আপনারা দেখেন মানে আমি একটা অনুমানিক একটা টাইম হয়, এখন টাইম হইল গিয়া 12:41 বাজে, মোটামুটি 11:30 থেকে 12টার আশপাশ ওই সময় ঘটনাটা ঘটছে। মানে 11:30 থেকে 12:45 ওরকম হইব, ওরকম আর কথা এক্স্যাক্টলি টাইম মনে নাই, কারণ ভিডিও এডিট করি বইয়া কোনোদিন সন্ধ্যার সময় বই ফজরের সময় উঠিয়া যায় 4টা-5টার সময়, এটা টাইমও মনে থাকে না। যে কাজও ব্যস্ত থাকে যদি মনোযোগ দিয়ে কাজ করে তা টাইম এটা মাথা থাকে না। যেরকম আমরা জানি যে বিদ্যাসাগরে বইয়া পড়িতা লাইটের তলে রাইত কোনবা যাইতো তাই নিজেও বুঝতা না, বিস্কুট দেওয়া হইতো তানোর মায়া দিতা, আর পড়াশোনা পরে সকালে ইয়া দেখতা মায়া এখনো বিস্কুট রয়েছে, চা রয়েছে, চা ঠান্ডা হইয়া যার পরে সকালেও ঠান্ডা গুণ খাইতা। ওরকম আমরা যারা ফেসবুকও কাজ করি, ইউটিউবও কাজ করে, সামাজিক মাধ্যমে কাজ করি, পত্রিকাত নিউজ লিখি, তারারও দোষা যারা নেশাগ্রস্তর মতন কাজ করে, যে ও কাজটাও আমার নেশা, ওটাও আমার পেশা, তখন গুম ও দেখুন অবস্থা কিতা হয়েছে ফেসর, মানে গুম নিদ্রা এটা কিছু চকুত আয় না, এটা সব হারাম হয়ে যায়। কারণ ওটা মনে হয় যে সমাজের স্বার্থে কাজ করি আর অনেক আইনজীবী সকল আছেন আমার পরিচিত, যদি কেউ দেখেন বর্তমানে আমি কারোর লগে যোগাযোগ করি না, যদি কেউ দেখেন তাইলে আমার আইনি পরামর্শ দিবা কতটুকু কি করা যায়, মানুষটা কেমনে বার করা যায়। আমি পুলিশের
পুলিশের গিয়ে পরামর্শ লইমু, একটা এফআইআর দিমু ফার্স্টে, তারা পরামর্শ লইমু, তারা যদি কইন এটা মুভ করতে লাগে তাহলে মুভ করবো, তারা যদি কইন থানাত রাখি দাও, আমরা এফআইআর ফাইল করে রাখি। আর কারণে যেহেতু আমি মানুষ চিনছে না, কার উপরে কিতা অ্যাকশন লইতাম। যদি আমি মানুষ চিনি তখন তারা আমি জানাইমু, বা তারাও যদি চিনে তখন তারা আমার জানাইব। আমি এগুলো নাম 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 সহ ফটো সহ সব কিছু আমি আপলোড করবো। আর আমি খালি ওটাই আপনার কাছ থেকে ফলোয়ার যারা আছেন, আমার ভিউয়ার্স যারা আছেন, আমি হোল সোশ্যাল মিডিয়ার হইয়ার না, আমার সেকুলার টাইমসের যারা ফলোয়ার আছেন, আমার আপনার উপরে দাবি আছে। কারণ আপনারা অনেক সময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও পাঠাইয়া দেন, বা ওটা কভার করো, আমার উপরে হামলা হয়ে গেছে, আমার উপরে আক্রমণ হয়ে গেছে, আমার বাড়ি আইয়া বুলডোজ করে দিছে, আমার জমিন আর একজনে দখল করে লইছে, বা এখন টাকা নাই তোমার পরে দিমু। ওখান থেকে ফাতের খান্দি পর্যন্ত গিয়া নিউজ কভার করছে, খাটলি ছড়া পর্যন্ত গিয়া নিউজ কভার করছে। বহুত মানুষ আছে টাকা দিছুন না, মানুষের কাছে ইনসাফও নাই, টাকা দিছুন না, কিন্তু আমি আমার নিজের মানবতা দেখাই নিজের পকেটেও টাকা দিয়ে তেল ভরি আইছি, আইয়া নিউজ কভার করছি। এরকম যত মানুষ আছেন, আপনার কাছে অনুরোধ ওটা জানাই আর যে আপনারা, আমি আপনারা খোটা দিয়ার না, আমি আপনার কাছে ওটাও রিকোয়েস্ট জানাই আর যে আপনারা ঠিক আছে আপনার কাছে আসলো না, দিতে পারছেন না, আজকে টাকা না থাকলে আপনার কাছে সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক আছে, আপনারা ভিডিওটা শেয়ার করবা, ওটা কাছে খালি আপনার কাছে অনুরোধ। আর সবে আসাম পুলিশ ডিসি হাইলাকান্দি, এসপি হাইলাকান্দি টেক করবা, ওটা আপনার কাছে রিকোয়েস্ট। আমি অতদিন পুরা সাপোর্ট করছি না, এখন করমু। আর টাকা কত লাগে লাগলে কইও। থ্যাংক ইউ ভাই, কইমু ভাই তোরে আমি সারাতা যেখানে হইব, আমি মানুষ চিনছি না, কপাল বালা তার যে হোক। আমি যদি মানুষ চিনিলাই তার উপরে তো কিছু কর্ম কতটুকু কর্ম আমি কেন জানি না, কিন্তু ইকান তারে আমার হাত থেকে বাঁচাইতে পারতো না আমি যদি তারা চিনিলাই। খালি আমি পুলিশে আগে ইনফরমেশন দিব, পুলিশে যদি অ্যাকশন না লয় তারা আমার হাত থেকে বাঁচাইতে পারতো না। রাত্রের অন্ধকারে আমার উপরে হামলা করছে, আমি কিছু অবৈধ কাজ করাতে আসলাম না, আমি জাস্ট ভিডিও আপলোড করাতে আসলাম, নিউজ এডিট করাতে আসলাম, অসময় আমার উপরে হামলা করছে। এটা কোনো অবস্থায় মানিয়ে নেওয়া যায় না, কোনো সুস্থ সমাজে সুস্থ মস্তিষ্কর কোনো মানুষ এটা মানিয়ে নিত না। আমি আর লাইভ হ্যান্ড করি দিয়ে আপনার খালি শেয়ার করবা, আমি এখন থানা যাই।